হজ ওমরা মাসআলা মাসাইলের পঞ্চম পর্ব। মাকবারাতুল মুআল্লাত বা জান্নাতুল মুআল্লা এটি মক্কার কবরস্থান। এই কবরস্থান জিয়ারত করা মুস্তাহাব। এখানে সাহাবী, তাবী ও বুজুর্গদের কবর রয়েছে। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা, হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহা, হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু এর কবর এখানে রয়েছে। এই কবরস্থানটি হারাম শরীফ থেকে উত্তর পূর্ব দিকে অবস্থিত। এর পাশে রয়েছে মসজিদে জিন। এ সম্পর্কে পরে আলোচনা করা হয়েছে। কবরস্থানে প্রবেশ করার সময় কবরবাসীর উদ্দেশ্যে নিম্নে বাক্য সালাম করবে: আসসালামু আলাইকুম দারা কওমিন মুমিনিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন ওয়া নাসআলুল্লাহা লানা ওয়া লাকুমুল আফিয়াহ। হে মুমিন সম্প্রদায়ের আবাসস্থলের অধিবাসীগণ, তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক। আমরা আল্লাহ চাহে তো তোমাদের সাথে মিলিত হব। আমরা আল্লাহর কাছে আমাদের জন্য এবং তোমাদের জন্য শান্তির আবেদন করছি। অতঃপর যথাসম্ভব কোরআন শরীফ পড়ে মাইতকে সওয়াব পৌঁছে দিবে। বিশেষভাবে সূরা বাকারার শুরু থেকে মুফলিহুন, আয়াতুল কুরসি, সূরা বাকারার শেষ 3 আয়াত, আমরা রাসূল থেকে শেষ পর্যন্ত, সূরা ফাতিহা, সূরা ইয়াসিন, সূরা মুলক, তাকাসুর, সূরা ইখলাস 10, 11, 12 বার কিংবা 7 বার বা যে পরিমাণ সহজ পড়তে পারেন পড়ে দোয়া করবেন। মাইয়েতের মাগফিরাতের জন্য দোয়া করবেন। মাউলিদুন নবী বা নবী সাল্লামের জন্মস্থান। এটি হারাম শরীফের পূর্ব দিকের চত্বরের পূর্বে অবস্থিত। বর্তমানে এটিকে একটি পাঠাগার বানিয়ে রাখা হয়েছে। স্থানটি রাসূল সাল্লামের জন্মস্থান বলে প্রসিদ্ধ। আব্বাসী খলিফা হারুনুর রশিদের মাতা খাইজুরান এই স্থানে একটি মসজিদ নির্মাণ করেছিলেন। পরবর্তীতে 1370 হিজরি মোতাবেক 1950 খ্রিস্টাব্দে শাইখ আব্বাস কাপ্তান রহমতুল্লাহ আলাইহি সেটিকে ভেঙে একটি পাঠাগার বানান। বর্তমানে 2014 সেই পাঠাগারটি রয়েছে। জাবালে সওর এটি মক্কা শরীফ থেকে 3 মাইল দক্ষিণ-পূর্বে অবস্থিত একটি পাহাড়। হিজরতের সময় নবী সাল্লাল্লাহু হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু সহ 3 রাত পাহাড়ের চূড়ায় একটি গুহায় অবস্থান করেছিলেন। সে গুহাকে গারে সওর বলা হয়। জাবালে নূর ও গারে হেরা মক্কা শরীফ থেকে 3 মাইল উত্তর-পূর্ব দিকে অবস্থিত একটি পাহাড়ের নাম জাবালে নূর। পাহাড়টি ভূপৃষ্ঠ থেকে 281 মিটার উঁচু। এই পাহাড়ের চূড়ায় অবস্থিত একটি গুহাকে বলা হয় গারে হেরা বা হেরা গুহা। নবুয়ত লাভের পূর্বে নবী সাল্লাল্লাহু এই গুহায় ইবাদতে মগ্ন থাকতেন। এখানে সর্বপ্রথম ওহী নাজিল হয়েছিল। মুজদালিফার ময়দান। এটি একটি ময়দান। এর এক প্রান্তে মসজিদে মাশআরুল হারাম রয়েছে, যাকে মুজদালিফার মসজিদ বলা হয়। মুজদালিফা শব্দের অর্থ নিকটবর্তী বা রাতের অংশ। জাহেলি যুগের লোকেরা এখানে জড়ো হয়ে বংশীয় গৌরব গাথা ও বীরত্ব বর্ণনায় লিপ্ত হতো। ইসলাম তার পরিবর্তে এখানে জড়ো হয়ে জিকির, আল্লাহর বড়াই বর্ণনা করার শিক্ষা দিয়ে সেই কুসংস্কার মূলোৎপাটন করেছে। আরাফাত ময়দান। এখানে মসজিদে নামিরা রয়েছে। আরাফাত শব্দের অর্থ পরিচিতি। এক বর্ণনায় হযরত আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালামের জান্নাত থেকে পৃথিবীতে বিভিন্ন স্থানে অবতরণের পর এ ময়দানে দুজনের মধ্যে সাক্ষাৎ ও পরিচিতি ঘটেছিল বলে ময়দানকে আরাফার ময়দান বলা হয়। আরেক বর্ণনা মতে হযরত জিবরাইল আলাইহিস সালামকে হজের যাবতীয় বিষয় দেওয়ার পর এখানে এসে জিজ্ঞাসা করেছিলেন, হজ সংক্রান্ত যাবতীয় বিষয়ে পরিচিতি লাভ করেছেন কি? এ থেকে এখানে নাম হয় আরাফাত।
মিনা ও মসজিদে খায়েফ। মসজিদে হারাম থেকে পূর্ব দিকে 7 কিলোমিটার, সুড়ঙ্গ পথে 4 কিলোমিটার দূরত্বে অবস্থিত মিনার ময়দান। ময়দানে পশ্চিম থেকে দক্ষিণ পাশে মসজিদে খায়েফ রয়েছে, যাতে বহু নবী ইবাদত বন্দিগি করেছেন। মুসনাদে বাজ্জার নামক হাদিসে কিতাবে এক সহিহ রিওয়ায়াত বর্ণিত আছে, এখানে 70 জন নবীর কবর রয়েছে। এই ময়দানের উত্তর পূর্ব দিকে কুরবানির স্থান। মসজিদে জিন, এখানে জিনগণ হাজির হয়ে কোরআন তেলাওয়াত শুনেছিলেন। আর এক বর্ণনা মতে রাসূল সাল্লাম জিনদের প্রতিনিধি দলের সাথে সাক্ষাৎ করে যাওয়ার সময় হযরত ইবনে মাসউদকে এখানে রেখে যান। এটি জান্নাতুল মুআল্লার গেট থেকে সামান্য উত্তর-পূর্বে অবস্থিত। এই মসজিদের আরেক নাম মসজিদে হারেস, মসজিদে তানঈম বা মসজিদে আয়েশা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা এখান থেকে এহরাম বেঁধে উমরা করেছিলেন। হাজীগণ সাধারণত এখানে গিয়ে এহরাম বেঁধে এসে উমরা করে থাকেন। এই মসজিদটি মসজিদে হারাম থেকে উত্তর দিকে মদিনা রোডে মসজিদে হারাম থেকে 705 কিলোমিটার দূরে অবস্থিত। মুআবাদা, এটি মক্কার একটি স্থান। এখানে কুরাইশ ও বনু কিনানা গোত্রের লোকেরা রাসূল সাল্লামকে কুরাইশদের হাতে ছেড়ে দেওয়ার জন্য বনু মুত্তালিব, বনু হাশেমকে চাপ সৃষ্টি করেছিলেন এবং তাদের বিরুদ্ধে অঙ্গীকারাবদ্ধ হয়েছিলেন। অবশেষে রাসূল সাল্লাম বনু মুত্তালিব, বনু হাশেম, শিয়াবে আবু তালেব, বর্তমান নাম শিয়াবে আলী, অভ্যন্তরীণ হয়ে পড়েন। মুআবাদা নামক বর্তমানে স্থানটি প্রাচীন অনেকগুলো নাম ছিল, তা হলো আবতা, বাতহা, বাতনে মুহাসাব ও খাইফে বনি কিনানা। রাসূল সাল্লাম বিদায় হজে মিনা থেকে মক্কায় ফেরার পর এখানে অবস্থান করেছিলেন। এটি একটি পাহাড়। এই পাহাড়টি মসজিদে হারামের দক্ষিণ-পূর্ব পাশে অবস্থিত, যার কিছু অংশ কেটে পূর্বে চত্বরে অন্তর্ভুক্ত করা হয়েছে, আর অবশিষ্ট অংশের উপর রাজপ্রাসাদ রয়েছে। হযরত নূহ আলাইহিস সালামের তুফানের সময় থেকে হাজর আসওয়াদ এ পাহাড়ের উপর রাখা ছিল। প্রসিদ্ধ তাবী মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা মতে আল্লাহ তাআলা পৃথিবীতে পাহাড়ের মধ্যে সর্বপ্রথম এই পাহাড়টি সৃষ্টি করেন। মদিনা মুনাওয়ারা জিয়ারত, পঞ্চম পর্ব। মদিনা মুনাওয়ারা জিয়ারত করা হজের অংশ নয়, তবে একটা শ্রেষ্ঠতম সওয়াবের কাজ এবং বরকত ও মর্যাদা উন্নীত লাভের একটা শ্রেষ্ঠ ও বড় মাধ্যম। বড়ই সৌভাগ্যবান সেই ব্যক্তি যে এই মুবারক জিয়ারতে মদিনার তৌফিক লাভ করে। তত্ত্বজ্ঞানী আলেমদের মতে সঙ্গতি সম্পন্ন লোকদের জন্য এই জিয়ারত ওয়াজিব। রাসূল সাল্লাম বলেছেন, আমার মৃত্যুর পরে যে আমার কবর জিয়ারত করল, সে যেন জীবদ্দশায় আমার জিয়ারত করল। রাসূল সাল্লাম আরও বলেছেন, যে ব্যক্তি আমার কবর জিয়ারত করল, তার জন্য শাফাআত করা আমার উপর ওয়াজিব হয়ে গেল। মদিনা সফরের সময় রাসূল সাল্লামের রওজা জিয়ারত ও মসজিদে নববীর জিয়ারত উভয়টা নিয়ত করবেন। মদিনার দিকে রওনা হওয়ার পর থেকে বেশি বেশি দুরূদ শরীফ ও ইস্তেগফার পড়তে থাকা, আদব ও খুব বেশি আগ্রহ, ভালোবাসা ও ভক্তি সহকারে অগ্রসর হতে থাকবেন। মদিনার নিকটবর্তী পৌঁছে গেলে যক, শক ও দুরূদ শরীফ পাঠ আরও বৃদ্ধি করবেন। মদিনার সহজ দৃষ্টিগোচরে দুরূদ সালাম পাঠ এবং দোয়া করতে থাকবেন। সম্ভব হলে যানবাহন থেকে নেমে খালি পায়ে হেঁটে মদিনায় প্রবেশ করতে পারলে উত্তম। মদিনায় প্রবেশের পূর্বে, না পারলে প্রবেশের পর গোসল করে নেওয়া উত্তম। উজু করে নেবেন, তারপর উত্তম পোশাক পরিধান করে কাপড় হলে
ভালো খুশবু মেখে শহরে প্রবেশ করবেন। রাসূল সাল্লামের রওজার উপরে অবস্থিত সবুজ গম্বুজ দৃষ্টিগোচর হলে ভক্তি ভালোবাসা মনে জাগরুক করবেন। মদিনায় প্রবেশের পর থাকার জায়গা ঠিক করে মাল-সামান রেখে ও বিশেষ প্রয়োজন থাকলে তা সেরে যথাসম্ভব দ্রুত মসজিদে নববীতে গমন করবেন। মহিলাদের জন্য রাতে জিয়ারত করা উত্তম। মসজিদে নববীর যে কোনো দরজা দিয়ে প্রবেশ করা যায়, তবে বাবে জিবরিল দিয়ে প্রবেশ করা উত্তম। মসজিদে প্রবেশ করার সময় ডান পা প্রথমে প্রবেশ করাবেন এবং পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা ইগফিরলি জুনুবি ওয়াফতাহ লি আবওয়াবা রাহমাতিক। প্রবেশ করার পর রিয়াজুল জান্নাত বেহেশতের বাগান নামক স্থানে পৌঁছে মাকরুহ ওয়াক্ত না হলে জামাত ছুটে যাওয়ার আশঙ্কা না হলে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ নামাজ আদায় করবেন। সম্ভব হলে মেহরাবে নবীর কাছে এই 2 রাকাত নামাজ পড়া সবচেয়ে উত্তম। অথবা শুকর আদায় করবেন এবং জিয়ারত কবুল হওয়ার জন্য পূর্বেই দোয়া করে নেবেন। অতঃপর অত্যন্ত আদব ও তাজিম সহকারে রওজার সামনে পৌঁছে রাসূল সাল্লামের চেহারা মোবারক বরাবর দাঁড়াবেন। রওজার সামনের দেয়ালে জালির মাঝে সোজা একটি বড় ছিদ্র আছে। এই ছিদ্রটি রওজার সামনে দাঁড়ালে বাম দিক থেকে 3 নম্বর ছিদ্র। একেবারে কাছে গিয়ে নয়, বরং একটু দূরে দাঁড়ানো আদব। দৃষ্টি নত রাখবেন এবং মধ্যম আওয়াজে সালাম পেশ করবেন। সালাম পেশ করার সময় এই খেয়াল রাখবেন যে সাল্লাম কিবলামুখী হয়ে শুয়ে আরাম করেছেন, সালাম কালাম শ্রবণ করেছেন। নিম্নোক্ত বাক্যে সালাম পেশ করা যায়: আসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন, আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পারলে জাতীয় আরও বাক্য যোগ করা যায়। পারলে বা বেশি সময় না পেলে যতটুকু সম্ভব হয় অন্তত প্রথম বাক্যটি বলবেন। অন্য কেউ সালাম পাঠিয়ে থাকলে তার পক্ষ থেকে সালাম পেশ করবেন। পক্ষ থেকে আরবিতে এভাবে সালাম পেশ করা যায়: আসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, মিন ফুলানি ইবনে ফুলানিন ইয়াস্তাশফিউ বিকা ইলা রাব্বিক। এখানে প্রথম ফুলানের স্থানে সালাম প্রেরণকারী, দ্বিতীয় ফুলানের স্থানে তার পিতার নাম বলবেন। অনেকে সালাম পেশ করে থাকলে সকলের নাম মনে না থাকলে এত বেশি সময় না পেলে সকলের পক্ষ থেকে একযোগে এভাবে সালাম পেশ করবেন: আসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ জামিআ মান আওসানি বিসসালামি আলাইকা। রাসূল সাল্লামের উসিলা দিয়ে দোয়া করবেন এবং শাফাআতের দরখাস্ত করবেন। আরবিতে নিম্নোক্ত বাক্য এটা করা যায়: ইয়া রাসূলাল্লাহ আসআলুকা শাফাআতা ওয়া আতাওয়াসসালু বিকা ইলাল্লাহ ফি আন আমুতা মুসলিমান আলা মিল্লাতিকা ওয়া সুন্নাতিকা। কিছুটা ডান দিকে সরে আরেকটি ছিদ্রের মুখোমুখি হয়ে দাঁড়ান। এবার আপনি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু চেহারা মোবারক বরাবর দাঁড়িয়ে তার উদ্দেশ্যে এভাবে সালাম পেশ করুন: আসসালামু আলাইকা ইয়া খলিফাতু রাসূলিল্লাহ ওয়া সানিয়াহু ফিল গারি ওয়া রাফিকাহু ফিল আসফারি ওয়া আমিনাহু আলাল আসরারি আবা বাকরিন সিদ্দিকি জাযাকাল্লাহু আন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রান। তারপর আরো কিছুটা ডান দিকে সরে হযরত ওমর রাদিয়াল্লাহু চেহারা মুবারক বরাবর দাঁড়িয়ে এভাবে সালাম পেশ করেন: এই সোজাও
জালিতে একটি ছিদ্র আছে। আসসালামু আলাইকা ইয়া আমিরুল মুমিনিন উমরুল ফারুক নাজি আজ্জাল্লাহু বিহিল ইসলামা ইমামান মুসলিমিনা মারদিয়ান হাইয়ান ঈদান জাযাকাল্লাহু আন উম্মাতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা খায়রা। তারপর পারলে আবার সাল্লামের রওজা মুবারকে সালাম পেশ করে তার ওসিলা দিয়ে শাফাতের জন্য দোয়া করুন। সব শেষে কিবলামুখী হয়ে হাত তুলে প্রাণ ভরে নিজের জন্য এবং সকলের জন্য দোয়া করুন। এই নিয়মে সময় সুযোগ পেলে জিয়ারত করুন সাল্লামের হুজরা, যেখানে সাল্লামের রওজা মুবারক অবস্থিত এবং সাল্লামের মিম্বরের মধ্যবর্তী স্থানটি রিয়াজুল জান্নাত বা বেহেশতের বাগান নামে পরিচিত। স্থানটিতে বিশেষ ফজিলত রয়েছে। এখানে নফল পড়ুন ও তেলাওয়াত করুন। তবে নামাজে জামাতে প্রথম কাতারে ফজিলত অগ্রগণ্যতা রাখে। রিয়াজুল জান্নাত অংশের মধ্যে 7টি উস্তুওয়ানা বা স্তম্ভ রয়েছে। এগুলোর রহমতের স্তম্ভ বলা হয়। মাকরুহ না হলে, কাউকে কষ্ট না দিয়ে সম্ভব হলে এগুলোর পাশে নফল নামাজ পড়ুন। স্তম্ভ 7টি এই উস্তুওয়ানা হান্না মিম্বরে নববীর ডান পাশে অবস্থিত খেজুর বৃক্ষের গুঁড়ির স্থানে নির্মিত। স্তম্ভটি, যে গুঁড়িটি নবী সাল্লাল্লাহু মিম্বরে স্থানান্তরের সময় উচ্চস্বরে ক্রন্দন করেছিল। উস্তুওয়ানা সারির, এখানে রাসূল সাল্লাম ইতিকাফ করতেন। রাতে আরামের জন্য তার বিছানা এখানে স্থাপন করা হতো।